কোরআনের সুস্পষ্ট কথার তফসিরও লাগে না, ব্যাখ্যাও লাগে না, কোরআনের কথাই যথেষ্ট। সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিয়ে বলেন, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এখন যদি কেউ নবীরে মর্যাদা দেওয়ার নামে কয় আমার নবী গায়েব জানেন, বুঝে থাকলে বলেন কার মর্যাদা কারে দিল? এটার নাম ওই শিরিক। শিরিক করলেও ঈমান থাকে না, নবীরে অবমাননা করলেও ঈমান থাকে না, নবীরে আল্লাহর শরীকদার বানাইলেও ঈমান থাকে না। এই কারণে বলছি তোমার নবীর আসল মর্যাদা কোরআনে হাদিসে যা কিছু বর্ণিত আছে যদি না পড়ে থাকো, না শিখে থাকো, যদি উস্তাদের কাছে লেখাপড়া না করে থাকো, পরীক্ষা না দিয়া থাকো, পরীক্ষা দিয়া যদি ফাঁস না করে থাকো, এইসব স্পর্শকাতর আলোচনা করার বিষয় আলোচনা করে তোমাকে বললো কে? নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাও কেন? সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন গায়েব জানা কোনো নবী রসুলের কাজ নয়, গায়েব জানা একমাত্র আল্লাহর কাজ। আর আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে নাই এমন গুণ নবীর মধ্যে আছে বলার নাম ওই নবীরে আল্লাহর শরীক বানানি। আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে নাই এমন গুণ কোন ওলির মধ্যে আছে মনে করার নাম ওই ওলিরে আল্লাহর শরীকদার বানানি। কেউ নবীর মর্যাদার নামে বেগুনা কইয়া অন্য নবীর সমান বানায়, এটাও নবীর অবমাননা। আর কেউ নবীর মর্যাদা দেওয়ার নামে নবীরে গায়েব জাননেওয়ালা কইয়া আল্লাহর শরীক বানায়, এটাও আল্লাহর সাথে বেয়াদবি। এই দুটাই ঈমান বিধ্বংসী। তাহলে আমাদের নবীর মর্যাদা বলতে হইলে এমন গুণের কথা বলতে হবে যেটা অন্য কোনো নবীর মধ্যেও নাই, এবং এটা আল্লাহর গুণ না, আল্লাহর নিচে এবং সমস্ত নবী রাসূলের ঊর্ধ্বে এমন মর্যাদার কথা কুরআন হাদিসে একটা দুইটা না যথেষ্ট পরিমাণ বর্ণিত আছে। জানলে ওইটা কও, না জানলে এই ব্যাপারে চুপ থাকো। যেমন এক দুইটা উদাহরণ দিয়ে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, সমস্ত নবী রসুলগণের কাছ থেকে আমি ওয়াদা নিয়া দুনিয়াতে পাঠাইছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়া। আল্লাহর ভাষায় লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আদম আলাইহিস সালামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়ে আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠাইছেন। নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়া। ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়া। মুসা নবীকে দুনিয়াতে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে ওয়াদা নিয়া। ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে এই ওয়াদা নিয়া। কারণ কি? কারণ হলো এর মাধ্যমে আল্লাহ সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত বানাইয়া দিছেন, আর আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিছেন। এই মর্যাদারা আল্লাহর সমান হইছে না আদম নবীর সমান হইছে? না সকল নবীর ঊর্ধ্বে গেছে, আল্লাহর নিচে রইছে? এইটার নাম হইল শানে রসুল। এটার নাম হইল শানে রসুল। কারে কয়? গুরাড্ডি বলছি না, খালি শানে রসুল, শানে রসুল, শানে রসুল। শানে রসুল কারে কয়? যেই মর্যাদা বললে অন্য সকলের ঊর্ধ্বে বুঝায়, শুধু আল্লাহর নিচে বুঝায়, এইটার নাম শানে রসুল। বুঝতে পারলেন বিষয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে সমস্ত নবী রসুলগণের ইমাম বানাইছেন এবং সমস্ত নবী রসুলগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিয়েছেন। আপনারাই বলেন, ইমামের মর্যাদা আর মুক্তাদির মর্যাদা সমান সমান না মুক্তাদির চেয়ে ইমামের মর্যাদা শ্রেষ্ঠ? এই পদ্ধতিতে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কোথায়? মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবীদেরকে আল্লাহ সেখানে একত্র করে দিলেন, কোন নবী বাদ গেছেন না, সব নবী একত্র করে দিয়েছে। দিয়া বলছেন 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার জন্য। ইমামতি কে করবে
একের দিকে অপরে তাকাইতেছিলেন, সিদ্ধান্ত হইতেছিল না কে ইমামতি করবে। এমত অবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মোবারক ধরে সামনে বাড়াইয়া দিয়া বললেন, আজকের এই পয়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহ করেছেন শুধুমাত্র আপনাকে সকল নবীর ইমাম আর সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবার জন্য। ঘটনা কি হাদিসে নাই? তাহলে আমাদের নবীর যথাযথ মর্যাদার বিবরণ কি মন গড়া যুক্তি লাগবে না কোরআন হাদিস যথেষ্ট? কোরআন হাদিস যথেষ্ট। কোরআন হাদিসের ধারে কাছেও থাকে না, খালি মন গড়া যুক্তি দে, খালি মন গড়া যুক্তি। একটা মন গড়া যুক্তি আপনাদের শোনাই। টেলিভিশনের বক্তা যদি একই মুহূর্তে সারা দুনিয়ার সমস্ত মানুষের ঘরে ঘরে হাজির হতে পারে, আমার নবী কেন হাজির নাজির হতে পারবেন না? কোন সূরার কত নম্বর আয়াতের তর্জমা এটা? এটা কোন কিতাবের কত পৃষ্ঠার হাদিস? টেলিভিশনের বক্তা যদি একই মুহূর্তে সারা দুনিয়ায় হাজির হতে পারে, আমার নবী কেন হাজির নাজির হতে পারবেন না? তো কোন সূরার কত নম্বর আয়াতের ব্যাখ্যা? এটা কোন কিতাবের কত পৃষ্ঠার হাদিস? না মন গড়াতুল কিতাব? এটার নাম মন গড়াতুল কিতাব। এই মন গড়াতুল কিতাবরে যদি একটু সময় লাগে আমরা মানি লাই, তাহলে ফলাফল কিতা দাঁড়ায় এই বেদিশার খবরও নাই। যে বেদিশায় মন গড়া যুক্তিটা দিল, বেদিশার খবরও নাই, যেটা মানলে পরিণতিটা কি দাঁড়ায় আমি একটু সময়ের জন্য মান্য আপনারা দেখাই। টেলিভিশনের বক্তাও আমরার গড়ে করে হাজির হইতে পারে, নবীও আমরার গড়ে করে হাজির হইতে পারেন। তো ওইলটা কিতা এখন ওইলটা কিতা? নবীর মান হইছে না চরম অপমান হইছে? কারণ তুই নবীরে ওই গুণ দিস যেই গুণ বক্তারও আছে। টেলিভিশনের বক্তা হিন্দু হইতে পারে, টেলিভিশনের বক্তা ইহুদিও হইতে পারে, টেলিভিশনের বক্তা খ্রিস্টানও হইতে পারে। হে যেইটা পারে, তোর নবী এইটা পারেন কইছস, চিন্তা করে দেখ তোর নবীরে কত বড় অপমান করছস। শেষ পর্যন্ত একটাই লেখছে কিতাবের মাঝে, কিতাবের নাম আনওয়ারে সাতেআ, লেখকের নাম আব্দুস সমী রামপুরি। লেখে, শয়তান যদি যখন তখন যেখানে সেখানে যাইতে পারে, আমার নবী কেন পারবেন না? ইতা শানে রসুল, ইতা নবীর শান। কোরআনও আছে, হাদিসও আছে, না শুধুমাত্র মন গড়াতুল কিতাবে আছে? মন গড়াতুল কিতাবে আছে, খার লগে তুলনা করলো নবীরে। এই জন্য বলেছি, নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাইও না। শানে রসুলের বিবরণে কোরআন হাদিস ভরপুর। বেটা তুই যদি না ফুরিয়া তাকস, না শিক্ষা তাকস, ইখানো আর দিস না। এটা যারা ফসছে তারার লাগি রাখি দে। তুই অন্য তাক, তুই নমাজের কথা ক, তুই রোজার কথা ক, তুই কলেমা কালামের কথা ক, তুই থাক না পাক উজুগুসল এর কথা ক। ওখানো আর দেশ কেন যেখান লাগাল পাস না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলগণের উপর যত শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে এক নম্বর হইল সমস্ত নবীগণের নবী বানাইয়া সমস্ত নবীগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া দিছেন। 2 নম্বর হইল সমস্ত নবীগণের ইমাম বানাইয়া সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিছেন। 3 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এই উপাধি আর কোন নবী রাসূলকে আল্লাহ দেন। আপনারা কি জানেন, আদম খাতামুন নবিয়্যিন, নূহ নবী খাতামুন নবিয়্যিন। কোন নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন না, একমাত্র আমাদের নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। আমাদের নবী খাতামুন নবিয়্যিন উপাধি দিলেন, যে এটার অর্থটা কি? অর্থটা বোঝার জন্য কঠিন আছে, অর্থ একেবারে সোজা না। বোঝার জন্য আগে কিছু কথা আমাদের মনে রাখতে হবে। ধরেন একটা মানুষ কোন একটা জটিল রোগে আক্রান্ত হইল, এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারলো, কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দিল। বলেন তো এই ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল হইল না আংশিক?
আরেক ডাক্তার দিয়া করাইলো, কিছুদিনের লাগি ভালো হইল। আরেক ডাক্তার দিয়া চিকিৎসা করাইলো, কিছুদিনের লাগি ভালো হইল। আরেক ডাক্তার দিয়া করাইলো, কিছুদিনের লাগি ভালো হইল। এইভাবে ডাক্তার পরিবর্তন করিয়া করিয়া শেষ পর্যন্ত এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে তার সারলো, জীবনে আর কোনোদিন রোগ ফিরল না। পূর্ববর্তী ডাক্তারগণ কি শেষ ডাক্তার? পূর্ববর্তী ডাক্তারগণ কি শ্রেষ্ঠ ডাক্তার? না। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। ঠিক তেমনি ভাবে যে সমস্ত নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তারা শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে ডাক্তারের চিকিৎসার পর রোগীর চিকিৎসার জন্য আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও, শ্রেষ্ঠ ডাক্তারও। যেই নবীর শুভাগমনের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও, শ্রেষ্ঠ নবীও।